محمد هرگز نگفته تا نگفته جبرائیل هرگز نگفته تا نگفته رب الجلیل। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হলেন, সাথে কিছু সাথী সঙ্গী ছিল। রাত্রি হয়ে গেল, কোথায় অবস্থান করবেন, কোথায় থাকবেন সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমার ভাইরা দল বল নিয়ে সোজাসুজি জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আফ্রিকার জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। আমার ভাইরা স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনা। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। হে জঙ্গলের বাসিন্দা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার ভাইরা এই কথা যখন আফ্রিকার জঙ্গলি মানুষরা শুনেছে, তারা সচক্ষে তাকিয়ে দেখছে যে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনোদিন কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে নাফের ঘোষণার পরে আমার ভাইরা বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যারা যারা ডিমার বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। সতে জাগা রহা হ্যায়, সতে জাগা রহা হ্যায় अजल से तायम रोज चिरागे मुस्तफा बी से शरारे बुल हाबीब। আবুল হাবের গোষ্ঠীরা সারা জীবন চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জারিত তাওহীদকে মক্কার মরুপ্রান্তে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি পেরেছে? আসতে বলবেন না, তারা কি পেরেছে? প্রিয় ভাইরা, আজ তারাই কিন্তু দুনিয়া থেকে মিটিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে যারাই পড়াইতে আসবে, কোরআনকে যারাই দুনিয়ার জমিন থেকে শেষ করতে আসবে, তারাই কিন্তু দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের হতেস, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের হতেস। বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা ভাইরা? এই জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা, যারাই আসবে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকেই আল্লাহ পাক দুনিয়া থেকে মিটিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আসেন, আমরা মুসলমান, শুধু আমরা নামে মাত্র মুসলমান হলে হবে না। সাইনবোর্ডটা শুধু আমরা লাগাইছি মুসলমানের, কিন্তু ভিতরে কোনো মাল নাই, মালমাতি কোনো কিছু নাই। কিন্তু ভিতরে মালমাতি থাকার দরকার আছে না নাই? শুধু সাইনবোর্ড লাগালেই হবে না। আমরা মুসলমান মনে করি কোন রকম লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মসজিদে যাব, ঠক ঠক করে একটু সেজদা দিব,
রমজান মাস আসবে, রোজা রাখবো, জাকাত মাল বেশি কামাইলে পরে সেখান থেকে একটু জাকাত দিব, খোদার কসম করে বলছি, তাহলে এই পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আবু জাহেল, উতবা, শাইবা ওরা এই কালিমা তাইয়্যিবার মূল তাৎপর্য ওরা বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রভুত্ব প্রতিপত্তি আর এই সমাজে চলবে। আসতে বলবেন না, চলবে। ফেরাউন বুঝেছিল যদি আমি আগামীকাল থেকে আমি যদি আজকেই যদি ঘোষণা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন বুঝেছিল যদি আমি যদি আজকে যদি এই কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যদি আমি এই কালিমার ঘোষণা দেই তাহলে আমি ফেরাউনের প্রভুত্ব প্রতিপত্তি আর এই সমাজে চলবে না। আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলোকে চালাচ্ছিলাম তারা কেউ আমার কথা শুনবে না। যেই রবের কালিমার ঘোষণা আমি দিব সঙ্গে সঙ্গে সে রবের কালিমা অনুযায়ী আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার গোটা জীবনটাকে চালাতে হবে সেই কালিমার আঙ্গিকে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, তারা বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন না, কার? তৃতীয় দিন একই অবস্থা। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা হাতিমে কাবাতে সুন্দর করে সুমধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছেন। আবু জাহেল চিন্তা করছেন কেউ আসবে না, উতবা একই চিন্তা করে আজকে তো কেউ আসবে না, 2 দিন হয়ে গেল, আজকে একা একই মজা করে মুহাম্মাদের কালামটা শুনবো। তিনজনেই খেয়াল করে তিনজনে যখন হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন, আমার ভাইরা সকাল যখন হয়ে গিয়েছে, যাওয়ার সময় তিনজনের সঙ্গে আবার সাক্ষাৎ। আবু জাহেল নিজেই তাদেরকে বলে তোমাদেরকে আর কি বলবো, মুহাম্মাদের কালাম শোনা ছাড়া যেন অন্তরের মধ্যে শান্তি আসে না। উতবা কয় নেতা আপনার এই অবস্থা, আমার তারও করুণ অবস্থা, সারাটা দিন আমি অপেক্ষা করে থাকি কখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে আর আমি কখন মুহাম্মাদের কালাম শুনে মুহাম্মাদের তেলাওয়াত শুনে হৃদয়টারে শীতল করব। শাইবা কয় তোমাদের এই অবস্থা, আমার অবস্থা করুন, তার কোরআন তেলাওয়াত না শুনলে আমার আর ভালোই লাগে না। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইরা বিশ্ব নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদা জ্বরে আক্রান্ত, আনার খাইতে চেয়েছেন। তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে তিনিও একজন আমার ভাইরা। কিন্তু সেই আলীর কাছে পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। নিজের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আনার খাইতে চেয়েছে, কেমন করে কোথা থেকে আনবে আমার ভাইরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে ফাতেমা কি বললেন যে ফাতেমা বাজারে খেজুর বিক্রি করে হলেও তোমার জন্য একটা আনার আমি কিনে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে কিছু খেজুর নিয়ে গিয়েছেন, খেজুর বিক্রি করে একটা মাত্র আনার কিনছে, একটা আনার। সে আনারটা আবার ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেছেন, নিজের স্ত্রী অসুস্থ ফাতেমাকে খাওয়াবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার কিনে নিয়ে আসতেছেন বাড়ির দিকে। ওইদিকে উপরে আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তারা একজন আরেকজনকে বলা বলি করতেছে। নবীজির সাহাবীরা এত ভালো যে তারা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে। কন্যা সুবহানাল্লাহ। একজন আরেকজনকে কয় আরে ভাই থাকলেই তো দেয়, না থাকলে কেমনে দেয়? আর একজন কয় না তারা থাকলেও দেয়, না থাকলেও দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জানাইয়া দিল, আমার ফেরেশতারা তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই, মারামারি করো না। দেখো ওই যে নবীজির সবথেকে গরীব একজন সাহাবী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে একটা আনার কিনে নিয়ে যাচ্ছে। চায়া দেখো সেই আনারটা দেয় কিনা, কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে আমি আল্লাহর ওয়াস্তে চাইতে হবে। ফেরেশতারা এই শীতকালীন সময়ে সত্যি সত্যি একটা ভিক্ষুকের রূপ নিয়ে আকৃতি ধারণ করে আমার ভাইরা একটা চাদরের মোড়া দিয়ে রাস্তার পাশে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যাচ্ছেন। আলীকে সালাম দিলেন, ভাই আলী, আজ 3 দিন যাবত ধরে 4 দিন যাবত ধরে কোনো কিছু খাই নাই, পেটে আমার প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে যদি খাওয়ার কোনো কিছু থাকে তাহলে আমাকে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। ফকির সঙ্গে সঙ্গে কয়, ভাই ব্যাগের মধ্যে একটা আনার তো দেখতে পাই, কন্যা সুবহানাল্লাহ। ফকির বেটা কয়, ব্যাগের মধ্যে একটা আনার তো আমি দেখতে পাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সর্বনাশ, ব্যাগের মধ্যে আনার, আর এই বেটা দেখলো কেমনে? এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে, সাধারণ কোনো তো মানুষ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা মাত্র আনার আমি কিনছি আমার ভাই, এই আনারটা আমি আমার স্ত্রী অসুস্থ, তাকে আমি খাওয়াবো। এই কথা যাই না বলেছেন। ফকির কয়, আল্লাহর ওয়াস্তে যদি আমি আমার জন্য চাই নাই, যদি আল্লাহর ওয়াস্তে আমাকে দেন তাহলে আমি নিব, অন্যথায় আমি নিব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমার, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আমি আমার আল্লাহকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি তোমাকে বোঝাতে পারবো না। এই মুহূর্তে যদি রাসূল যদি আল্লাহর নাম নিয়ে জিহাদের ময়দানে ডাক দেয়, আমি আলী সঙ্গে সঙ্গে জীবন দিতে পারি, কিন্তু তুমি আল্লাহর ওয়াস্তে আমার কাছে চেয়েছো, তোমাকে না দিয়ে আমি কেমনে পারি? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা ঠিক আছে ভাই, তাহলে একটা কাজ করা যায়। কই কি কাজ? কই আনার একটা আনার, তাহলে অর্ধেক তুমি খাও আর অর্ধেক বাকি আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। ফকির বেটা কয়, আচ্ছা ঠিক আছে দাও, অর্ধেকটাই আমাকে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা দিয়ে দিয়েছেন আমার ভাইরা। এই অর্ধেকটা দেওয়ার পরে বাকি অর্ধেক খাওয়ার পর ফকির বেটা কয় যে মনে হয় আমার অর্ধেকটা পেট ভরলো, পুরাটা খাইলে মনে হয় পুরাটাই পেট ভরে যাবে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী কয়, এটা তুমি কি শুরু করছো ভাই? আমি তো তোমার সঙ্গে শর্ত সারায়াত দিয়েই তো অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আমার স্ত্রী খাবে, আমি বাড়িতে নিয়ে যাব, এই জন্য আমি নিয়ে যাচ্ছি, এটা তো ঠিক না। তখন কয়, ভাই আমি আমার জন্য চাই নাই, যদি আল্লাহর রাস্তা যদি দিতেন তাহলে আমি নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাকি অর্ধেকটাও দান করে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যায়, বাড়ির দিকে যায়, আর মনে মনে চিন্তা করে, আহারে স্ত্রী আমার অসুস্থ, একটা মাত্র আনার খাইতে চাইছে, আমি নিয়ে আসতে পারলাম না। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইল চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় আমি দান করেছি। যেই না দরজায় নক করেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে উঠে দরজা খুলে দিয়ে মুচকি হেসে বলতেছেন, স্বামী গো, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা বিছানায় শুতে গিয়েছে, ঘুম ঘুম ভাব, ঘুম ধরছে মাত্র আমার ভাইরা। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে দরজায় কে যেন ঠোকা দিয়েছে, নক করেছে। দরজায় যেই না ঠোকা দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বলতেছে, কে? দরজার ওপাশ দিয়ে আওয়াজ দিচ্ছেন, আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ভাই, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাড়াতাড়ি দরজা খুলে দাও, কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছেন আমার ভাইরা। দরজা খুলে দেওয়া মাত্র দেখেন মাথার উপরে বিশাল বড় একটা ঝাঁকানি আছে, কন্যা সুবহানাল্লাহ। বিশাল বড় একটা ঝাঁকানি আছে। হযরতে সালমান ফারসি মাথার উপর থেকে ঝাঁকাটা নামাইছেন, নামানোর সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই এগুলো কি? ভাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাদা ধবধবে মানুষ আসছে, কয়েকটা আনার নিয়ে, কিছু আনার নিয়ে আসছে, বলতেছে তার বাগানের নাকি প্রথম আনার নবীজির কাছে পাঠাইছে, আর নবীজি সেগুলো আপনাকে হাদিয়ার দেওয়ার জন্য আপনার কাছে পাঠাইছেন, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনারগুলো হাতে নিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা গণনা করেছেন।
9টা পর্যন্ত যে আনার হয়েছে, হযরতে আলী একবার সালমানের দিকে তাকায় আর একবার ঝাঁকার দিকে তাকায়, আর সালমানকে বলে, ভাই সালমান, সত্যি কি নবী আমার জন্য আনারটা পাঠাইছে? হযরতে সালমান কয়, হ্যাঁ ভাই, সত্যি আল্লাহর হাবিব আপনার জন্য আনারটা আপনার কাছে পাঠাইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, মনে হয় তোমার ভুল হচ্ছে, আল্লাহর হাবিব মনে হয় অন্য কোথাও পাঠিয়েছেন, তুমি আমার কাছে নিয়ে এসেছো। হযরতে সালমান কয়, ভাই কেন? কয়, এই জন্য, আল্লাহর হাবিব যদি আমার কাছে আনার পাঠায় তাহলে আনার তো 9টা হওয়ার কথা নয়, আনার হবে 10টা। কয় কারণটা কি? কয় কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশারু বিআমসালিহা। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে একটা আনার আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুনিয়াতে তাকে 10টা আনার দান করে। ভাই, আল্লাহ পাক যদি আমার জন্য আনার পাঠায় তাহলে আল্লাহ তো 9টা পাঠাতে পারে না, আল্লাহ পাক পাঠালে 10টাই পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি পাঠায় 10টাই পাঠাবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা আনার চাদরের ভিতর থেকে, আমার ভাইয়েরা, চাদরের মধ্য থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার বের করে আলীর সামনে দিয়েছেন। আলী ভাই, এই নেন আপনার 10টা আনার, আল্লাহর হাবিব আপনার জন্য 10টা আনার ওই পাঠিয়েছিলেন। একটা আনার আমি এই ঘটনা উন্মোচন করার জন্য, এটা জানার জন্য একটা আনার আমি আড়াল করেছিলাম। কন্যা সুবহানাল্লাহ।